ওয়েলকাম স্টুডেন্ট, এটা তোমাদের 8 নাম্বার ক্লাস। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা জিকে কিছু বলা যায় না যে কোনখান থেকে কোশ্চেন আছে, কারণ আমি তোমাদের অ্যান্সারের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেবো। তো হতে পারে সেই ইনফরমেশান দিয়ে কোশ্চেন চলে আসে, তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তাহলে এখানে আর আগেই তোমাদের বলে দিই যে এরকম যেরকম পরপর আছে এরকম না, আমি এরকম এরকম করব, মানে যেটা এদিক থেকে এদিকে আছে এদিক থেকে এদিকে আছে, তো তোমরা 1-2 করে লিখে নেবে। ঠিক আছে, চলো কাজটা স্টার্ট করা যাক। ঠিক আছে, দেখো এখানে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, যে কুতুবউদ্দিন আইবক প্রথমবার দিল্লি সুলতান হয়েছিলেন কত সালে? কুতুবউদ্দিন আইবক, তো এটা মাথায় রাখবে, এটা হয়েছে অপশন এ, অপশান এ। এবার তোমাদের বলি যে এই কুতুবউদ্দিন আইবকে হচ্ছে তোমার পোলো খেলতে গিয়ে মারা গেছিল। পোলো, তোমার লিখে নাও, আমার এখানে অসুবিধা হচ্ছে। পোলো 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 খেলতে গিয়ে, দাঁড়াও আমি লিখে দিচ্ছি। পোলো, কুতুবউদ্দিন আইবকে পোলো খেলতে গিয়ে মারা গিয়েছিল। ঠিক আছে, ঘোড়ার পিঠ থেকে পড়ে। চলো তারপরের কোশ্চেন, চলো পরের কোশ্চেন চলে এসো, যে 55, কোশ্চেন নাম্বার 55, সবচেয়ে হালকা ধাতুটি হলো এ পটাশিয়াম, বি লিথিয়াম, সি ম্যাগনেসিয়াম, না ডি সোডিয়াম? ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কী হবে? সবচেয়ে হালকা ধাতু, না এটা অ্যান্সার হবে তোমার অপশন বি, লিথিয়াম। ঠিক আছে, যদি বলে আর এই চারটের মধ্যে কোনটা সবথেকে ভারী ধাতু, না এই চারটের মধ্যে সবথেকে ভারী ধাতু ম্যাগনেসিয়াম। ঠিক আছে, চলো এরপরে চলে এসো তুমি 56, কোশ্চেন নম্বর 56, যে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া বলা হয়, আলোক বিক্রিয়াকে বলা হয়। ঠিক আছে, এ টিসিএ চক্র, বি কেলভিন চক্র, সি হিল বিক্রিয়া, না সবকটি? এটা তোমার অ্যান্সার হবে অপশান সি, হিল বিক্রিয়া। ঠিক আছে, চলো এরপরে তোমরা চলে এসো কোশ্চেন নাম্বার 43, কোন উদ্ভিদকে উভচর বলা হয়? কোন উদ্ভিদকে উভচর বলা হয়? এ শৈবাল, বি মশবর্গীয়, সি ফানবর্গীয়, না ডি ছত্রাক? ঠিক আছে, কোশ্চেন নাম্বার 43, তা এটা তোমার অ্যান্সার হবে না মশবর্গীয়। ঠিক আছে, চলো এরপরে কোশ্চেন নম্বর চলে এসো তুমি 44, এইখানে কিছু ইনফরমেশান আছে যেটা আমি তোমাকে দেবো। দেখো, নিম্নলিখিত কে পৃথ্বীরাজ চৌহানের আগে দিল্লিতে শাসন চালাতেন? পৃথ্বীরাজ চৌহানের আগে, ঠিক আছে, কেন তোমরা সবাই জানো যে পৃথ্বীরাজ চৌহানের পরে কিন্তু মোহাম্মদ ঘোরি, কিন্তু পৃথ্বীরাজ চৌহানের আগে। ঠিক আছে, এই গিয়াসউদ্দিন বলবন, অনঙ্গ পাল, তোমর, নাকি কুতুবউদ্দিন আইবক, নাকি মোহাম্মদ ঘোরি? তাহলে এটা তোমার অ্যান্সার হবে অপশান বি, অনঙ্গ পাল তোমর। এরপর দেখো, এই যে অনঙ্গ পাল তোমর, তিনি দিল্লি প্রতিষ্ঠাতা করেছিলেন, দিল্লি প্রতিষ্ঠাতা। দিল্লি প্রতিষ্ঠা কত সালে? না 1052 সালে, দিল্লি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে,
এরপরে এসো যে পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘোরির মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ হয়। তোমরা লিখে নাও, এখানে লেখা যাবে না, আরও ইনফরমেশন আছে। তরাইনের প্রথম যুদ্ধ মোহাম্মদ ঘোরি পৃথ্বীরাজ চৌহান, কে জিতেছিল না পৃথ্বীরাজ চৌহান। তরাইনের প্রথম যুদ্ধ কত সাল না 1191, তোমরা লিখে নিবে। তা তরাইনের প্রথম যুদ্ধ 1191 পৃথ্বীরাজ চৌহান জিতেছিল, আর তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192, সেটাতে মোহাম্মদ ঘোরি জিতেছিল। ঠিক আছে, চলো এরপর তোমরা চলে এসো কোশ্চেন নাম্বার 47। এটা বলে দিলাম। কোশ্চেন নাম্বার 47, পশ্চিমবঙ্গে রাসযাত্রা কোন মাসে পালিত হয়? এ কার্তিক মাস, বি বৈশাখ মাস, সি শ্রাবণ মাস, না ডি পৌষ মাস। ঠিক আছে, তো এটা তোমার অ্যান্সার হবে এ কার্তিক মাস। ঠিক আছে, চলো এরপর চলে এসো কোশ্চেন নম্বর 48। মানে পাকস্থলীর প্রাচীর থেকে নিঃসৃত হরমোন হলো, পাকস্থলীর প্রাচীর থেকে নিঃসৃত হরমোন হলো এ গ্যাস্ট্রিন, বি সেক্রিটিন, সে ভিলিকাইনিন না অ্যান্টারোকাইনিন। ঠিক আছে, তো এটা তোমার অ্যান্সার হবে 48-এর অপশান এ গ্যাস্ট্রিন। পাকস্থলীর প্রাচীর থেকে নিঃসৃত হরমোন হলো গ্যাস্ট্রিন। ঠিক আছে, এরপর চলে এসো, যেহেতু আমি তোমাকে বলেছি যে এরকম করাবো, তো এরপরে দেখো এদিকে আছে, তো চলে এসো 59। কত সালে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল? ড্যানিশ মানে হল্যান্ড, এখন বর্তমান হচ্ছে নেদারল্যান্ড। ঠিক আছে, তো ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? হ্যাঁ, তো এটা তোমার অ্যান্সার হবে অপশান সি। 1616 সালে। কোথায় হয়েছিল না তাঞ্জোরে। তাঞ্জোর, তয়াকার ইয়বুর্গিজ র তাঞ্জোর। ঠিক আছে, ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপর তোমরা চলে এসো কোশ্চেন নম্বর 60। কোন পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছেন? মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছেন কোন পর্বতশ্রেণী? ঠিক আছে, এ কি আরাকানমো ওমা, বি বরাইল, সি লুসাই, না ডি পাটকয়। কোন পর্বতশ্রেণী? এই চারটের মধ্যে কোন পর্বতশ্রেণী? এটা কোশ্চেনে আসে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এর মাথায় রাখবে। এটা তোমার অ্যান্সার হবে অপশান বি বোরাইল। ঠিক আছে, অপশান বি বোরাইল। এরপরে তোমরা চলে এসো কোশ্চেন নাম্বার, অপশান বি এখানে বোরাইল হয়ে গেল। কোশ্চেন নাম্বার 51। ঠিক আছে, 51, এটা মাথায় রাখবে। এখান থেকে অনেক কোশ্চেন আসে, তো এটা একটু টাইমলি করতে হবে, ওই জন্য একটু আগের গেলে ইয়ে করলাম না। আগের গেলেও আমি ঠিক ইনফরমেশান দিয়েছি, বাট এটাতে ইনফরমেশানটা একটু বেশি দিতে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তাহলে কোশ্চেনে 51 কী বলেছে না কৃষ্ণ বিপ্লব কোন ক্ষেত্রে সম্পর্কিত? এ পেট্রোলিয়াম উৎপাদন, বি মাছ উৎপাদন, সি ডিম উৎপাদন, নাকি ডি আলু উৎপাদন। ঠিক আছে, তো এটা অ্যান্সার কী হবে না এটা অ্যান্সার হবে এ পেট্রোলিয়াম উৎপাদন। এরপর আমি তোমাদের বলছি, তোমরা লিখবে, নাহলে আমি বলে দিচ্ছি। পেট্রোলিয়ামটা হয়ে গেল। এবার মাছ উৎপাদন, এই মাছ উৎপাদন
মাছ উৎপাদন কোন ক্ষেত্রে জড়িত, কোন বিপ্লবের ক্ষেত্রে জড়িত? দেখো কৃষ্ণ বিপ্লব হচ্ছে পেট্রোলিয়াম উৎপাদনের ক্ষেত্রে জড়িত, সম্পর্কিত। তাহলে মাছ উৎপাদন কোন বিপ্লব ক্ষেত্রে সম্পর্কিত? না, এটা মাছ উৎপাদন হচ্ছে নীল বিপ্লব, ঠিক আছে। মাছ উৎপাদন হচ্ছে নীল বিপ্লব। তাহলে ডিম উৎপাদন কোন বিপ্লব ক্ষেত্রে সম্পর্কিত? ডিম উৎপাদন, না এই ডিম উৎপাদন হচ্ছে, লিখে নেবে তোমরা, রূপালী বিপ্লব হচ্ছে ডিম উৎপাদনের, ঠিক আছে। যদিও প্রশ্ন বলে যে রূপালী বিপ্লব কোন ক্ষেত্রে সম্পর্কিত, না সেটা অ্যান্সার হবে ডিম উৎপাদন, ঠিক আছে। এরপর চলো, এবারে হচ্ছে এটা আলু উৎপাদন কোন বিপ্লব ক্ষেত্রে সম্পর্কিত? আলু উৎপাদন কোন বিপ্লবের ক্ষেত্রে সম্পর্কিত? আলু উৎপাদন কোন বিপ্লবের ক্ষেত্রে সম্পর্কিত? না, আলু উৎপাদন হচ্ছে গোল আলু উৎপাদন হচ্ছে গোল বিপ্লব, ঠিক আছে। যদি প্রশ্ন দেয় যে গোল বিপ্লব কোন ক্ষেত্রে সম্পর্কিত, না আলু উৎপাদন, ঠিক আছে। এটা মাথায় রাখবে, এখান থেকে কোশ্চেন হামেশাই কোনো না কোনো কোশ্চেনে এক্সামে এসছে, ঠিক আছে। চলো, ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে তো ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি পরের ক্লাসে আরও বেশি ইনফরমেশন দিয়ে ক্লাস করাবো, ঠিক আছে। চলো, আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করা হোক।